নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। কালকে আপনারা আমার ভিডিওটা দেখলেন, আমি মিরিক থেকে লেপচা জগৎ এসেছি। মিরিক থেকে লেপচা জগতের যাত্রাপথে চারপাশটা এত সুন্দর লাগলো আর এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে এলাম যে মনটা এমনিতেই খুশি হয়ে গেল। আগের দিন তো আপনাদের বললাম এই গোপালধারা চা বাগানটা সম্পর্কে, আর এখান থেকে যে দুটো চা নিয়েছি সেটাও আপনাদের জানালাম। যারা ভিডিওটা দেখতে চান এই ভিডিওটা আগে দেখে নিন, তারপর আগের ভিডিওটা গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে আমরা গাড়ি এখানে নামিয়ে দিল। তারপর আমরা একটা হোমস্টে খুঁজলাম, অনেকক্ষণ সময় লেগেছিল। হোমস্টে খুঁজে সেখানে ব্যাগপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে আর তারপর গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর এই হোমস্টেতে আসার পর ঘরগুলো এত ভালো লেগেছে যে কি বলবো, বিশেষ করে আমাদের ওপরতলার রুমটা, যেখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ সবাই মিলে গল্পগুজব করলাম, করার পর এই যে ঘরটা লক করে দিলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানটা বেশ ঠান্ডা, এতক্ষণ তো সোয়েটার পরতে হয়নি, মানে মিরিক থেকে যতক্ষণ এসেছি সোয়েটার পরতে হয়নি, কিন্তু এই লেপচা জগতে বেশ ঠান্ডা, তো এখানে এসে সোয়েটারটা গলাতেই হলো বাধ্য হয়ে। তারপর আমাদের ডাক পড়লো যে খেয়ে নেবেন আসুন, একদম গরম গরম খাবার। তবে এখানে একটু সেলফ সার্ভিস আছে, মানে এনারা এখানে কন্টেনারের খাবার দিয়ে যাচ্ছে, নিজে নিজে নিয়ে নিতে হবে। আমাদের একটু আসার দেরিতে বাপি এখানে নিজেই ভাতটা নিয়ে নিল। এরপরে বাকি খাবারগুলো আমি পরিবেশন করে দিয়েছি। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, একটা সবজি আর ছিল ডিমের কারি। আমরা লেপচা জগৎ এসে ঢুকেছি যখন, তখনই বাজছে 2টো। তারপর রুম খুঁজতে করতে প্রায় 2:30 পৌনে 3টে হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে আসছি যখন, এখন দেখছি 3:15 বাজছে। তাই এই তাড়াহুড়োতে এনারা এইটুকুনি করতে পেরেছেন, তবে যথেষ্ট করেছেন। এইটুকুনি সময়ের মধ্যে এত কিছু যে যিনি রান্না করে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর এই ঠান্ডাতে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। তাই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ব্যাস আবার ওপর তলায় চলে এসেছি। এখানে একটা দৃশ্য দেখছেন, এই দেখুন, একটু আগেই পরিষ্কার আকাশ ছিল আর কিছুক্ষণের মধ্যেই টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেল। আর টিপটাপ বৃষ্টির সঙ্গে এক ঘন মেঘ জড়িয়ে এলো। বৃষ্টিটা অনেকক্ষণই হয়েছিল, মোটামুটি ঘন্টা দেড়েকের মতন। প্রথম দিকে টিপটাপ হচ্ছিল, তারপরের দিকে বেশ জোরভাবে নেমেছিল। আর এই দিকটা দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে আছে, সামনের দিকে পাহাড়ের অংশটুকু দেখাই যাচ্ছে না। আমরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। ঘরে ঢুকে পড়লে তো ঠিকই আছে, পিছনের দিকের দৃশ্যটা দেখা যায়, এইখানটা তো আর দেখতে পাবো না। আমরা যদি রুম বুক করে আসতাম তাহলে আমরা এখানে একদিনের জায়গায় 2 দিন থাকতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেহেতু রুম বুক করে আসিনি, এনাদের এই রুম দুটো আজকের জন্যই খালি ছিল, তাই আমাদের বাধ্য হয়েই পরের দিনকে ঠিক ফিরে যেতে হবে। বাইরের দৃশ্য তো আপনারা দেখলেন, ঘরের ভেতর থেকে দেখুন একটা এইরকম অসাধারণ দৃশ্য। ওইদিকে দার্জিলিংয়ের পাহাড়টা এসে দেখিয়েছিলাম না, দেখা যাচ্ছিল, সেটা দেখুন একদম মেঘে ঢাকা পড়ে গেছে আর একটা ফোঁটাও দেখা যাচ্ছে না। তবে কিছুক্ষণের মধ্যেই মেঘটা আস্তে আস্তে সরে গেল। আর মেঘটা আস্তে আস্তে সরতে সরতে বাইরের দৃশ্যগুলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল। এতটা জার্নি করে এসেছি, ক্লান্তি তো আছি, কিন্তু বিশ্বাস করুন এই দৃশ্যটা মানে আমি যেন চোখ সরাতে পারছি না। এই শুয়ে একটু যে ঘুমিয়ে নেব সেটার একদম ইচ্ছা নেই। শরীরে ক্লান্তি থাকলেও আমার মন চাইছে আমি এই জানলায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কেননা হাতে সময় খুব কম। আর এগুলো তো অন রোড, সবাই মানে ঝাঁপিয়ে পড়ছে, ভেতরের দিকের গুলো কেউ বুঝতে পারছে না। না ওই দিকটা ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, ওখানে থেকে ভালো ঠান্ডা। খুঁজে না পেলে কিন্তু এখানেই রাতে থাকতে হবে। বলো তো আমারে, এখানে আবার শিয়াল, বাঘ, ভাল্লুক সব বেরোয়। কি কি সব গাছ দেখো, এই সুঁড়লা গাছগুলো এগুলো খায়, এই শাকগুলো ভেজে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বুড়ি মেতো নয়, তাহলে লাল শাক। সুঁড়লাই তো ছিল, ওটাকে বলে ঢেঁকি শাক। একটা সুঁড়লা ছিল না, গোলা হাতির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে ঢেঁকি এখানে বলে কি, এখানে নানা রকমের নাম আছে।
আসাম সাইডে বলবো ওটাকে ঢেঁকি শাক, আচ্ছা, আর মিজোরাম সাইডে অন্য কি নাম বলে। এটা ছাতিম গাছ, ছাতিম গাছ এটা। আর এই বাঁশগুলো এর থেকে মোটা হবে না। মূলো গাছের মতন দেখো। এইগুলোই নিয়ে গিয়ে শাক করে দিয়েছে নাকি কে? আর এক রকমের ইয়ে আছে, বাঁশ আছে বিরাট মোটা মোটা। বাবা বাবা, এদিকে তো আসে না, হ্যাঁ, এদিকে আবার কি করা হয়েছে? এদিকটা বেশি যাবো না কিন্তু। এদিকটা একটা মন্দির গেছে। লোকজন রয়েছে তো এখানে, ভালোই লোকজন রয়েছে। কিছু একটা আছে ওখানে মনে হচ্ছে, বুঝলে, জানি কিছু একটা আছে। ঘড়িতে এখন বাজছে বিকেল 4:30। হ্যাঁ, খাওয়া দাওয়া করে গিয়ে ওই মিনিট 10-15 মতো রেস্ট নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি। ওই দিকের অংশটা দেখতে পাচ্ছেন একদম, হ্যাঁ সামনের দিকের ওইখানে অংশটা, ওইটাকে বলা হয় স্লিপিং বুদ্ধা। ওইটা দেখার জন্যই এই ভিউ পয়েন্টে অনেকেই আসেন। আমরা এখন লেপচা জগতের এই ভেতর দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটু ভেতর দিকের পাহাড়ের সিনসিনারিগুলো দেখতে। আর এত সুন্দর পাখির ডাক ভেসে আসছে, বিভিন্ন রকমের পাখির ডাক। শুধু পাখিই নয়, এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ারই আছেন। সন্ধ্যের একটু পর তাদেরও কিন্তু একটা ভয় এখানে মানুষজনদের থাকে, সেটা আমরা একটু পরে শুনলাম। কিন্তু ওটা সরু রাস্তা না না, এরকমই রাস্তা। না না, হ্যাঁ গো, এরকমই রাস্তা। যায় ভয় নেই তো। না, ওখানটা তো প্লেন, এইখানটায় খালি এইখানটা ওঠাটাই ব্যাপার। এইখানটা প্লেন। তারপর ওখানটা ওখানটা সরু করে ধস খাওয়া। এত চওড়া রাস্তা, তুমি হচ্ছে ধসকার ভয়। সব চা খাবে ওরা বাইরে, তারপর ওরা চা দেবে না। হ্যাঁ দেবে তো, বাইরে খেয়ে নাও না, বাইরে খাও তাহলে দিয়ে খাও। ওটা শোকো। আজকে আমার সুগারের ট্যাবলেটটা খাইনি না, সকালেও খাইনি সুগারের ট্যাবলেট। একদিকে জঙ্গলটা দেখা শেষ করে আর এক দিকটায় এসেছি। আর বলছিলাম না স্লিপিং বুথ, তো এখানটা এখন মেঘে ঢাকা পড়ে গেছে, তাই নাহলে সামনের এই অংশটা বেশ ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা দৃশ্য আপনি দেখতে পারবেন। আর আমরা এসছি, এইটা একটা ভিউ পয়েন্ট, এটা লেপচা জগতের একদম পাহাড়ের একটা উঁচু দিকে। এখানে আসাটা কিন্তু একটু রিস্কি আছে। আর আমি একটা ভুল করেছিলাম, যে ভুলটা আপনারা করবেন না। আমি এমনি নর্মাল যে হাওয়াই চটির মতো নয় সেই জুতো পরেই চলে এসেছিলাম, কেননা আমি যখন বেরিয়েছিলাম তখন আমরা এতটা বুঝতে পারিনি এই দিকটা তো আসতে হবে, এই ওপরটা তো উঠতে হবে। আমরা ভেবেছিলাম সাধারণ রাস্তাতে এমনি চলাফেরা করব, কিন্তু এইখানটা আসার পর দেখলাম এত সুন্দর একটা জায়গা আছে, তাই লোভ সামলাতে না পেরে চলেই এলাম। কিন্তু এই যে নামার পথটায় একটু স্লিপ খেয়ে গিয়েছিলাম। খুব ভাগ্য ভালো যে বেশি স্লিপ খাইনি, তাহলে একদম খাদের নিচে পড়ে যেতাম। যাই হোক, এইগুলো তো দেখা হলোই। তারপর আমাদের ফোন এসেছিলো আপনাদের চা পকোড়া রেডি। আমরা চলে এলাম। এখানে আমার আর আমার কর্তার জন্য দেয়া হয়েছে লিকার চা। আর এই চাটা এত সুন্দর করেছে, লেবু, গোলমরিচ, আদা, বিট নুন দিয়ে, যে খেতে তো দুর্দান্ত লেগেছে। আর এখানে দুধ চাটাও বেশ ভালো করেছে। এই দুধ চাটা বাপি আর মমের জন্যে। সাথে আছে গরম গরম পকোড়া, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, একটু শাক আছে, একটু পেঁয়াজ কুচি, এইসব দিয়েই পকোড়াটা হয়েছে। কী শাক আছে সেটা ঠিক জানি না। যাই হোক, আমাদের এখানে জমিয়ে এখন চা পার্টি চলছে। আর আমরা যে জঙ্গলটা প্রথম দিকটায় গিয়েছিলাম না, সেখানটা ঠিকঠাক মতো ভিডিও করিনি একটাই কারণে, ওখানে বিভিন্ন রকম ফটোগ্রাফাররা বিভিন্ন রকম জন্তু জানোয়ার পাখি শ্যুট করছিলেন। তো তাদের অনেকটাই টার্গেট করে বসে থাকতে হয়। একটা ছবি তোলার জন্যে ওনাদের অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টাও বসে থাকতে হতে পারে। তাই আমরা তাদের করে ডিস্টার্ব আর না করে আস্তে আস্তে আমরা ওখান থেকে সরে চলে এলাম। যারা ফটোগ্রাফির শখ রাখেন তারা এই জায়গাটাও অবশ্যই আসতে পারেন।
যাই হোক, চাটা খেয়ে দিয়ে এসে এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করছিলাম। আর কি দেখলাম, আমাদের রুমের জানলাটা থেকে এই দেখুন, জানালাটা পর্দা দিয়ে ঢাকাই ছিল। কি মন গেল, হঠাৎ করে জানালাটা একটু খুললাম পর্দা সরিয়ে, তারপরে অসাধারণ একটা দৃশ্য দেখলাম। আমাদের জানালা থেকে দার্জিলিংয়ের একটা দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছিলাম না। আর মন তো সে আর কি বলবো, একদম যেন কোনো ছবি দেখছি। আর এখন এখানে তাপমাত্রা 16 ডিগ্রি, কিছুক্ষণ পর আরও নামতে পারে। তার মানে বুঝতে পারছেন কীরকম ঠান্ডা। যাই হোক, আমরা চলে এসেছি এখানে রাত্রে ডিনার করতে। এখানে ডিনারে আছে আমাদের রুটি আর চিকেন কষা। বিশ্বাস করবেন না, চিকেন কষাটা এত দুর্দান্ত হয়েছিল যে কি বলবো। আর মুরগিটা ছিল এনাদের নিজেদেরই, মানে এনারা নিজেরাই আর কি এগুলো পোষেন। যাই হোক, জমিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা হলো। আর এই ঠান্ডায় মুখের সামনে সমস্ত কিছু গরম গরম পেয়ে যাওয়ার একটা আলাদাই আনন্দ। খাওয়া দাওয়া করে যে যার নিজের নিজের রুমে চলে গেলাম। আর এনারা কিন্তু বলে দিলে জলও দিয়ে দেন। এনাদের জলটা এখান থেকে পাহাড় থেকে এসে এখানে একটা পাইপের সাহায্যে এনারা একটা জায়গায় জলটা ধরে রাখেন, আর সেই জলটাই পরে ফুটিয়ে নিয়ে এনারা ছেঁকে নিয়ে খান। সেই রকমই একটা পরিস্থিতি আমাদেরও হয়েছিল, এখানে জল পাওয়া যাচ্ছিল না, তা ওনারা সেই ব্যবস্থা করে দিলেন। মানে প্রয়োজনে আপনি এখানে জল কিনেও খেতে পারেন, বিভিন্ন পিউরিফাই জল যেগুলো পাওয়া যায়। আর এনারা যে জল খান, আমরা সেই জলটাই টেস্ট করলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, সারাদিনের জার্নির পর আজকে রাতটা তো এইভাবেই কেটে গেল। এবার শুয়ে পড়ি, পরের দিন দেখা। পরের দিন সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরও বাইরের দৃশ্যটা অসাধারণ লেগেছে। সকালবেলাতেই জানালা দিয়ে দার্জিলিং দেখলাম, আর মনে মনে বললাম, দার্জিলিং আমি আসছি। ঘুম থেকে উঠে এখানেই বেডেতেই একদম টি পেয়ে গিয়েছিলাম। তারপর খেয়ে নিয়ে, মানে চা খেয়ে নিয়ে স্নান টান করে নিয়ে একদম ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। আর বিছানাপত্র যেমন এসে দেখেছিলাম ঠিক তেমনই করে রেখে দিয়েছি। এরপর সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক নিয়েছি কিনা একবার ফাইনালি চেক করে নিলাম। তারপর এবার বিদায় জানানোর পালা। মনটা খুব খারাপ লাগছে। আর একটা দিন যদি আমি এখানে থেকে যেতে পারতাম, মানে এই যে একটা অনুভূতি মন খারাপের, সেটা আর নিশ্চয়ই হতো না। বাই বাই লেপচা জগৎ, আবার আসবো নিশ্চয়ই কোনো একদিন, কারণ তোমার এই ভালো লাগা ভোলার নয়। এই সমস্ত জিনিসগুলোকে পিছনে ফেলে চললাম, আর এই এক একটা জায়গা এক একটা স্মৃতির মতন আমার খাতার পাতায় যোগ হয়ে গেল। মনের মণিকোটায় স্নান করে নিল। নিচে নামার সময় দেখছি বাপি নিজে নিজেই সেলফি তুলছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। এরপর নিচে এলাম, এই নিচের ঘরেতেই ব্রেকফাস্ট দিয়ে চলে গিয়েছিল। আমরা যেহেতু তাড়াহুড়োয় ছিলাম, এখানে ছিল লুচি আর ছিল আলুর তরকারি, আর তার সাথে ছিল চা। একদম সব কিছু গরম গরম খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। বাই বাই লেপচার জগৎ। কেমন লাগলো এখানে হেভি সুন্দর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হেভি। হোটেলটা সুন্দর। আচ্ছা, ব্যবহার ভালো? ব্যবহার দারুণ সুন্দর। তাহলে আবার আসছে বছর? আবার আসবো। টাটা। দেখতে দেখতে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। ব্যাস, আমরা বেরিয়েও পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে দার্জিলিং ঢুকে পড়েছি। এটা হলো দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন। হ্যাঁ, এটার নাম শোনেননি এমন মানুষ কিন্তু কমই আছেন। ইচ্ছে ছিল এখানে দাঁড়ানোর, কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম যে আমাদের পৌঁছতে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক ছিল না। তাই আমরা বেশি লেট করলাম না, বেরিয়েই পড়লাম। লেপচা জগতের অত সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশ থেকে আসার পর এখানে গাড়ির চ্যাঁ ব্যাঁ আর মানুষের চেঁচামেচিটাই বেশি শোনা যাচ্ছে, তাই মনটা একটু চঞ্চল তো হয়েই উঠছে। আর তার সাথে সাথে রাস্তায় এত বেশি জ্যাম যে গাড়ির লাইনের পর লাইন লেগে আছে। মাত্র 10 মিনিটের রাস্তাটাও পৌঁছতে 1 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি কেমন জ্যাম লেগে গেছে। অর্থাৎ এই সময়, মানে এই এপ্রিল, মে, জুন, জুলাইটাও ধরতে পারেন, এই সময় ভুল করেও আপনারা আসবেন না। এটা আমার একটা ছোট্ট সাজেশান বলতে পারেন। আমরা এর আগে এসেছিলাম যখন মার্চ মাসের শেষে, বিশ্বাস করুন তখনই আসার পর যে দার্জিলিংয়ের একটা ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা যেন আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে।
এত সুন্দর পাহাড়ি রাস্তাটা যাচ্ছি, কিন্তু সেই ওই জ্যাম আর চ্যাভা, এই দুটো কিন্তু একটু মনটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, তার মাঝখানেও মনটাকে একটু স্থির রাখলাম, রেখে আস্তে আস্তে পাড়িয়ে দিলাম। আর আপনাদের বলে রাখি, এরপর আমরা কোথায় গিয়ে থাকছি কি না সমস্ত কিছু আপনাদের জানাবো, তার জন্যে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এখন তো বলেই দিলাম যে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি লেপচা জগৎ থেকে। এরপর কোথায় থাকবো, কি খাবো, কি করব, গাড়ি ভাড়া কত নিয়েছে, সেগুলো সব আপনাদের জানাবো পরের ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন। আর ভিডিও ভালো লাগলে কি করবেন, লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে অল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক 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 আনন্দে থাকবেন। আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট, লাইক এবং ভিউ দেখলে আমার মনটা এমনি ভালো হয়ে যায়, তখনই ইচ্ছা করে অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। এখনও পর্যন্ত ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তো জানাচ্ছেনই। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে, মানে কোনো পার্টে যদি কিছু প্রশ্ন থাকে যে এটা কী করে হলো, কোথায় হলো, কীভাবে হলো, অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। আজ তবে আসি,